ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজ একদম ব্লগটি শুরু হচ্ছে সকালবেলা থেকে। আজ ছেলের হচ্ছে কম্পিউটার প্র্যাকটিক্যাল এক্সাম, তাই ছেলেকে একটু সকাল সকাল ওঠালাম। রান্না করতে করতে গিয়ে ছেলেকে একটু তুলে বললাম, বাবা একটু প্র্যাকটিক্যালটা প্র্যাকটিস করে নাও। কিন্তু ছেলে উঠে উঠেই একটা মজার জিনিস পেয়েছে। এই যে দেখুন, একটা ছোট্ট চিংড়ি মাছ, মানে একদম পুচকে। আসলে আজকে ওর বাবা বাজার থেকে কিছুটা ছোট চিংড়ি আর একটু ছোট মাছ নিয়ে এসেছিল, তার মধ্যে এই চিংড়িটা ছিল জীবন্ত। ব্যাস, আমার ছেলে উঠে উঠে ওটাকে দেখতে পেয়েছে আর ওটাকে একটা মগে রেখেছে। ও বলছে, মাম্মা একটা বালতি দাও, বালতিতে রাখবো। আর এই ছোট্ট ছোট্ট গাছগুলোকে দিয়ে ওটাকে সাজিয়ে প্রায় 15 মিনিট হয়ে গেল। আমার ছেলের এখনও ব্রাশটা কিন্তু কমপ্লিট হচ্ছে না। মানে ও তো সেই মাছ নিয়ে খেলে যাচ্ছে, এদিক থেকে ওদিক নিয়ে যাচ্ছে মগটাকে, ওখান থেকে ওখানে নিয়ে যাচ্ছে। এই যে দেখুন, এতক্ষণে বলার পর মুখটা ধুয়ে এসেছে, কিন্তু ওর খেলা ছাড়ছে না। এত পছন্দ, ও আমাকে অনেকবার বলেছে বাড়িতে অ্যাকোরিয়াম রাখতে, কিন্তু আমি মানে এক্সট্রা খাটনি বেড়ে যাবে বলে আমি ওগুলো না রাখতে পারছি না। মানে সত্যি কথাই বললাম, এত খাটনির পর ওগুলো তো সব আমাকেই করতে হবে। লাস্টে ওকে ছেড়ে দিয়ে আমি চলে এলাম রান্নাতে, যেহেতু আমাকে তো নিজের রান্নাটা কমপ্লিট করতে হবে। এদিকে আমার ভাতটাও মোটামুটি হওয়ার দিকে। ওকে বোঝাতে বোঝাতে আমি আজকে ক্লান্ত। মানে এখন মনে হচ্ছে কেনই বা মাছটা আমি ওকে দেখালাম, জানেন তো। দেখুন, এখন এত রান্না পড়ে আছে আর ওকে আমি কম্পিউটারে এখনও বসাতে পারছি না। মানে শুনছেই না, ও শুধু সারাটা সময় ওই মাছের সঙ্গেই লেগে আছে। বাচ্চা মানুষ, ওরকম একটা ছোট পুচকে পাচ্ছে তো খুব আনন্দ। ও তো মাঝে মধ্যে আমাকে বলে, জানেন, যে একটা কুকুর নিয়ে আসবো, কিন্তু আমি ওকে সায় দিই না। মানে আমি পারবো না, আমি বলেছি আগে তুমি বড় হও, তারপর তুমি নিয়ে আসবে, যেটা নিয়ে আসার সেটাই নিয়ে আসবে। তো যাক, এই করতে করতে লাস্টে এই যে ওকে একটু বসাতে পারলাম কম্পিউটারে। এটা কিন্তু ওদের একদম ফাইনাল এক্সাম, জানেন তো। মানে ওদের যখন ফাইনাল এক্সাম হবে, এই যে আগামী মাসের 16 তারিখ থেকে, এটা আগে থেকে 20 মার্কসের আজকে হয়ে যাবে। আজকের দিন যদি কেউ প্রেজেন্ট না থাকে, সেটার কিন্তু কোনো আর উপায় নেই এক্সাম দেওয়ার। ওর ব্যাগও রেডি হয়ে গেছে, যে রেডিটা তো ও নিজেই করে। আর এই যে আমি জলের বোতলে জলটাও ভরে দিলাম। আর ঘড়িতে এখন 9:30, বাবু পুরো রেডি। কিন্তু ও তো ওর বাবার সাথে যাবে, তাই আমি শুধু ওকে একটু টাটা করে দিচ্ছি। ওর আজকে ইচ্ছে ছিল যে মাম্মাম তুমি চলো, কিন্তু আমি বললাম, শোনা আর আমি পারছি না, এদিকে প্রচুর কাজ আছে, আর মাত্র তো 2 দিন, তারপর তো পাপা নিজের স্কুল যাবে আর তোমাকে নিয়ে আমাকে যেতে হবে। তো বললো চলো তাহলে ব্যালকানিতে আসো। তো যাই, চট করে একটু ব্যালকানিতে গিয়ে দেখা করে নি ওর সাথে। আজকে ওর একটু মনটা মাম্মাম মাম্মাম করছে, আর আমি ওকে ওটাই বুঝিয়ে বললাম। তারপর তো আমারই ডিউটি শুরু, এই যে দেখুন উকি মারছে। তো যাক, ও চলে যাবে স্কুলে, এখন 9:30 বেজে গেছে, আর আমি এবার শুরু করব নিজের কাজ। ওই যে দেখুন, ও টোটোটা চলে গেল ওকে নিয়ে, ওর পাপা গেল ওকে নিয়ে, আর এবার আমি কিন্তু নিজের কাজে লেগে পড়ব। মানে সকাল থেকে একটা চাপ থাকে রান্না বান্না এগুলোর, আর এইবারও কিন্তু শান্তি নেই। মানে একটা ধাপ কমপ্লিট হয়েছে, এবার কিন্তু আরেকটা শুরু করতে হবে। বসে যে মানে ভাববো যে না এখন রিল্যাক্স করব, রিল্যাক্স করলে কিন্তু সময় চলে যাবে। আর বসলে আমি দেখেছি কি করে যে সময়টা চলে যায়। আর হাতে যদি আপনি মোবাইলটা নিয়ে নেন, তাহলে সময় যেতে কিন্তু একটা মানে দেরি হয় না, ফটফট করে চলে যায়। তো সবার আগে ছেলের এঁঠো খাবারটা আগে তুলে নিই, যেহেতু ছেলে বাড়ি থেকে চলে গেছে, আর ছোটোবেলা থেকেই জানি কারো এঁঠো ফেলে রাখতে নেই। তো আগে ওটাই তুলে নিলাম আমি, দিয়ে এবার চলুন আপনাদের দেখাই কী কী রান্না করেছি। এই যে একটু ছোটো মাছের একটু পোস্ত বাটার মতো করে রেখেছি, আমের চাটনি করেছি, এই যে ছোট্ট চিংড়ির একটু ভাজা করেছি, ছেলে পছন্দ করে এটা, লাল শাক করেছি। এইখানটাতে দেখুন কলা ভাজা করে রেখেছি। আমি খুব অল্প তেলে রান্না করি তো, ওই জন্য একটু সময় লাগে। আর এখানে সব মেশানো একটা তরকারি করেছি, এখানে অড়হরের ডাল করেছি, আর ভাত করেছি। তো আজকে এগুলো সব রান্না আমার কমপ্লিট, কিন্তু ছেলে কিন্তু খেয়ে গেছে ওই ফ্যান ভাত।
ঘি দিয়ে। আর এইবার শুরু আমার এদিকের যুদ্ধ পর্ব। তাহলে চলুন তাড়াতাড়ি করে আপনাদের সাথে গল্পও করি আর নিজের কাজটাও করি। মানে এখন যদি একটু বসে যাই, ভাবি একটু রিল্যাক্স করব, তাহলে কিন্তু হবে না। তবে আজকে একটা সুবিধে কি করেছি জানেন, ছেলে থাকতে থাকতেই নিজের খাবারটা খেয়ে নিয়েছি। আর এই হয়ে গেল আমার বাসন মাজাও কমপ্লিট। সুন্দর করে সব বাসন মেজে উল্টে দিয়েছি। এগুলো ভাবতে পারছেন তো, এখন ছেলের বাবা আছে বলে এগুলো আমার কিন্তু অনেক সুবিধে হচ্ছে। মানে আমি ততক্ষণে এই কাজগুলো করে নিতে পারছি। আর যখন আমাকে নিয়ে যেতে হবে, ছেলেকে স্কুলে নিয়ে আসতে হবে, তখন কী হারে চাপটা থাকে। এই 1 মাস মানে আমার কিন্তু অনেক চাপ কিন্তু কমে গেছিলো। তো যাকগে, আমার গ্যাস ওভেন একদম মোছা কমপ্লিট, এদিকের বাসন মাজাও কমপ্লিট। এবার টুকটাক যে কাজগুলো আছে সেটাকে সেরে নিতে হবে। তো এগুলো দেখুন, একদম রোজ যদি এগুলোকে মেজে দেওয়া যায় না, আমি তো রোজ রান্না করার পর এগুলোকে পুরো মেজে দিই, তাহলে একদম সুন্দর পরিষ্কার হয়ে থাকে। আর এবার চলে আসি আমি একটু ডাইনিংয়ের দিকে, কারণ ডাইনিংটাতে আমার ছেলে আজকে যা করে গেছে বলার নেই। যতগুলো পুচকে গাছ ছিল সবাইকে নামিয়েছে। এই যে মাছটা এখন দেখুন আবার হেঁটে বেড়াচ্ছে, কি সুন্দর হেঁটে হেঁটে বেড়াচ্ছে। তখন তো আমি ভাবলাম যে মনে হয় মরেই যাবে, এখন আবার দেখুন কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আর জানেন তো, আমাকে ছেলে অর্ডার দিয়ে গেছে তার জন্য আবার নাকি খাবার বানাতে। ওর বাবা বলেছে মুড়ি গুঁড়ো করে ওকে দিতে। ভাবতে পারছেন, নিজের কাজ করে ছুটি নেই, কিন্তু ওটাকেও দিতে হবে। তো আগে আমি এই জায়গাটা পরিষ্কার করে নিই, ছেলে তো সব ফেলে ঠেলে চলে গেছে। আগে এটা একটু পরিষ্কার করে নিই, ছোটো এগুলোকে তুলে এটাকে আগে ক্লিন করে নিই। আর ছেলেকে স্কুলে দিয়ে ওর বাবা যখন বাড়ি ফিরছিল, নিয়ে এসছে লিচু, 1 থোকা লিচু নিয়ে এসেছে। বেশ লিচুগুলো দেখে দারুণ লোভ লাগছে, তাই না? সত্যি খুব সুন্দর লিচুগুলো। তো লিচুগুলো বেশ সুন্দর, এটাকে এখন তুলে রাখবো। আর এই যে আমি চলে এলাম এবার ছেলের যে অর্ডার দিয়ে গেছে সেটা বানাতে, ওই পুচকে মাছটার জন্য একটু মুড়ি গুঁড়ো করতে। এটাতে আমি আদা থেতো করি চায়ের জন্য, তো ওটাকে আমি একটু কাজে লাগালাম মুড়িটাকে গুঁড়ো করার জন্য। ভালো করে গুঁড়ো করে ওটাকে দিয়ে দিই, দেখি ছেলে যাতে স্কুল থেকে এসে ওর ওই ছোট্ট মাছটাকে ঠিক দেখে। তো ঠিক আছে, আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি আপনাদের কোথাও এতটুকুটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। আপনাদের কমেন্ট, আপনাদের ভালোবাসাতেই কিন্তু উৎসাহ পাই নতুন ভিডিও বানানোর। তো সঙ্গে থাকুন, আগামীকাল সকাল 8টায় আবার নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই আমার ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন। তাহলে আজকের মতো আসি, টাটা।